যুক্তরাজ্যে স্কুটার দুর্ঘটনা বেড়ে চলেছে। এই অবস্থায় সরকার স্কুটারের জন্য লাইসেন্স প্লেট টেস্টিং এবং ইন্স্যুরেন্স চালু করার কথা বিবেচনা করছে। ভবিষ্যতে স্কুটারগুলোতে যাতে যত্রতত্র ব্যবহার করা না যায় সেগুলো চালকদের বিভিন্ন বাধ্যবাধকতার আওতায় আনার চেষ্টা করছে সরকার। ক্রাইম এবং সিকিউরিটি সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় স্কুটার নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে মন্ত্রীরা কাজ করছেন। খবরে বলা হয়েছে দুর্ঘটনা বৃদ্ধি এবং স্কুটার সম্পর্কিত ক্রাইম বৃদ্ধির পর পার্সোনাল স্কুটারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চলছে। এর মধ্যে রয়েছে লাইসেন্সিং, টেস্টিং, ইন্স্যুরেন্স এবং ন্যূনতম বয়সের রিকোয়ারমেন্ট চালু করা। মন্ত্রীরা স্কুটারের গতিসীমা সর্বোচ্চ 12.5 মাইল প্রতি ঘন্টায় নির্ধারণেরও কথা বিবেচনা করছেন। বর্তমানে পাবলিক রোডে ব্যক্তিগত ইলেকট্রিক স্কুটার নিষিদ্ধ, তবে লন্ডন এবং যুক্তরাজ্য জুড়ে এগুলো এখন একটি সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে 2024 সাল পর্যন্ত আগে 3 বছরে স্কুটারগুলো 20,000-এর বেশি অপরাধে জড়িত ছিল, যার মধ্যে ড্রাগ এবং ডাকাতিও রয়েছে। জানা গেছে স্কুটারগুলো মডিফাই করে ডিজাইন পরিবর্তনের মাধ্যমে স্পিড বাড়ানো হয়েছে। গত সপ্তাহে মার্সিসাইডে 62 মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এমন একটি মডিফাইড স্কুটার ধরা পড়েছে। স্কুটার আরোহীদের ধাক্কায় মানুষ গুরুতর আহত হয়েছে। ক্যাম্পেনাররা বলছেন যে অনিয়ন্ত্রিত স্কুটার অন্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। গত বছরেও স্কুটারের আঘাতে পশু চিকিৎসক র্যাকেল ডেল গাভো নামের এক ব্যক্তির মাথা খুলি ভেঙে যায়। 2022 সালে নটিংহামশায়ারের 14 বছর বয়সী এক ছেলের চালনীয় স্কুটারের ধাক্কায় আহত হয়ে 5 দিন পরে হাসপাতালে লিন্ডা ডেভিস নামের এক বৃদ্ধা মারা যান। জানা গেছে পরিকল্পিত আইনে ব্যক্তিগত মালিকানাধীন স্কুটারগুলোকে টার্গেট করা হবে, তবে অ্যাপের মাধ্যমে ভাড়া করা স্কুটারগুলো এর বাইরে থাকবে। তোমরা রাখি রানা টিভি, লন্ডন।